ফাইল করা হয়েছিল সেই রিট পিটিশন শুনানি হয়েছে। এই শুনানিতে আমিও ছিলাম, সরকার পক্ষে আমি উপস্থিত হয়ে বক্তব্য রেখেছিলাম। আমার সাথে আমাদের লানের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহেব ছিলেন, আমাদের দুজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ছিলেন। আমাদের দুই পক্ষের শুনানি আদালত আজকে এটা শুনানি হয়েছে বেশ আগে, এরপরে ওনারা কারাগারও ভিজিট করেছিলেন, তারপর আজকে ওনারা রায় দিয়েছেন, রায় দিয়ে ওনারা রুলটা অ্যাবসলিউট করে দিয়েছেন, নিষ্পত্তি করেছেন, সরি ওনারা রুলটি নিষ্পত্তি করে কতগুলো ডাইরেকশন দিয়েছেন। এর ভিতরে একটি ডাইরেকশন হচ্ছে যে বেইল অ্যাপ্লিকেশনটা যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে। এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি, যার ফলে এটা হয়তো আমি সরকারের সাথে আলাপ করবো। এছাড়া উনি আরও কতগুলো যে ডাইরেকশন দিয়েছেন আমি ডাইরেকশনগুলো নিয়ে সরকারের সাথে আলাপ করবো এবং সরকারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আমরা পদক্ষেপ নিব। স্যার আপনারা আপিলে যাবেন কিনা, কারণ এটা একটা বেসিক জাজমেন্ট। আমি এটা শুনেন, এটা তো সাধারণত এইগুলো যেহেতু এটা উনি অনেকগুলো বিষয় উনি সেটেল করতে চেষ্টা করেছেন, সেটা তো সুপ্রিম কোর্ট না যাওয়া পর্যন্ত এটা সেটেল হয় না। এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট এই যেহেতু এই মানে বিষয়গুলোতে যেহেতু সুপ্রিম কোর্টের কোনো ইতিপূর্বে কোনো জাজমেন্ট হয়নি, অতএব সরকারের সাথে আমি আলাপ করে, যদি সরকারের সাথে আলাপ করে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাবো। আমি সবটা তো জানি না, আমি ছিলাম না, আমার বন্ধুদের কাছ থেকে যেটা জানলাম উনি বলছেন যে বেইল অ্যাপ্লিকেশনটা নেওয়া যাবে একটা কথা, আর একটা বলছেন উনি যে চূড়ান্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কন্ডেম সেলে নেওয়া যাবে না। এই দুইটা মূল কথা বলছেন। আরও বলছেন যে একটা সেকশন 30টাকে বলছেন করার জন্য কি বলে রিডিং ডাউন করে দিয়েছেন। স্যার উনি দুটো উদাহরণ দিয়েছেন, রাজস্থান হাইকোর্টের একটা উদাহরণ দিয়েছেন। উনি বলেছেন যে এইটার এগেনস্টও আপিল হয়েছিল এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট ফাইনালি এটা ডিসাইড করেছে, ইউএস সুপ্রিম কোর্টও ফাইনালি ডিসাইড করেছে। সেক্ষেত্রে আমাদের দেশে তাহলে এইটা ফাইনালি বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে, আমাদের সুপ্রিম কোর্ট ডিসাইড না করার মতো কোনো কিছু ফাইনাল হয় না, কারণ আপনারা জানেন সংবিধানের 111 অনুযায়ী সুপ্রিম কোর্ট যে আদেশ দেবে, হাইকোর্টেরটা সবার বাধ্য এবং সুপ্রিম কোর্টেরটা হাইকোর্ট সহ সবার উপর বাধ্য। অর্থাৎ সুপ্রিম কোর্ট গেলে বলা যাবে যে ডিসাইড করছেন লটা সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয়। এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না, গভর্নমেন্টের সাথে কথা বলবো, আলোচনা করবো, যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমরা ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাবো।